বিএনপির নেতা কর্মী কিংবা সমর্থক তাদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন তারেক রহমান কেন দেশে ফিরছেন না। তবে এ ব্যাপারে পিনাকি ভট্টাচার্য বলছেন তিনটি কারণে তারেক রহমান দেশে ফিরবেন না বা ফিরতে পারছেন না। তাহলে কি সেই তিন কারণ? 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেল, এরই মধ্যে 15টি মাস অববাহিত হয়ে গেছে, কিন্তু তিনি ফেরেননি। এর সাথে সাথে পাল্টে গেছে রাজনীতির মাঠের অনেক দৃশ্য। তবে প্রশ্নটা এই জায়গায়, এই যে কিছুদিন পর পর তারেক রহমান বলেন যে খুব শীঘ্রই দেশে ফিরব, অন্তত এ পর্যন্ত 10 বার তিনি ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরব, কিন্তু তার খুব শীঘ্রইটা আর খুব কাছের সময়ে হয় না। আবার বিএনপির নেতাকর্মীরা এক একজন এক এক সময়ের কথা বলছেন। কেউ বলছে অক্টোবর মাসে ফিরবেন, কেউ বলছিল সেপ্টেম্বর মাসে ফিরবেন, কেউ নভেম্বর মাসে, কেউ আবার বলছেন যে ডিসেম্বর মাসে তারেক রহমান দেশে ফিরবেন। এই তিনটি প্রশ্নর উত্তর খোলামেলাভাবে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এর আগে আর একটু অন্যভাবে বলে থাকি যে জীবন যেখানে যেমন, মৃত্যুর শয্যায় জন্মদাত্রী মা, তার মাতার পাশে যে দাঁড়ায় না সে দাঁড়াবে দেশ ও মানুষের পাশে, এমনটাই লিখছিলেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মইনু। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে শারীরিক অবস্থা অনেকটা সংকটাপন্ন। তিনি এক প্রকার পঙ্গু হয়ে গেছেন, হাত পা প্রায় টুন্ড অবস্থা। সে মায়ের পাশে যখন এরকম দুরবস্থার সময়ও দাঁড়ায়নি, তখন তিনি দেশের পাশে দাঁড়াবেন, দেশপ্রেমিক হবেন, এগুলো আসলে অবান্তর। যাই হোক, পিনাকির কথায় আসি আমরা। পিনাকি যে তিনটি তত্ত্ব দিয়েছে যে কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বা পারবেন না, তার মধ্যে একটা হলো যে তারেক রহমানকে 111-এর সময়ে যে আর্মি অফিসাররা বা গোয়েন্দা অফিসাররা রিমান্ডে নিয়ে নির্যাতন করেছিল, সেই গোয়েন্দা অফিসাররা বা অনেকেই এখনও বহাল তবিয়তে রয়েছেন, বরঞ্চ এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছেন। তারেক রহমান দেশে ফিরবেন, এখানে একটা ভয়ের সংখ্যা রয়েছে। তবে আরও একটা বিষয় হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরবেন আর আর নিরাপত্তাটা কোথায়? কারণ গত 15 বছরে প্রায় প্রশাসনের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়ে গেছেন শেখ হাসিনার অনুগত লোকদেরকে, যারা মুহূর্তের মধ্যেই পল্টি মেরে ফেলতে পারে। এখন সেই 111-এর সময় নির্যাতন করা অফিসারদের রেখে এবং শেখ হাসিনার সাজানো প্রশাসনকে রেখে বিশ্বাস করতে পারছেন না তারেক রহমান, যার কারণে তিনি দেশে আসতে পারছেন না বা আসতে ভয় করছেন। পিনাকি ভট্টাচার্যের তিনটি কারণের মধ্যে এটি একটি অন্যতম কারণ। দ্বিতীয় কারণটি হলো তিনি সম্ভবত ব্রিটিশ নাগরিক। তবে একজন দেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবেন না। এটাই বাংলাদেশের আইন আর এটাই মানতে হবে। তবে তারেক রহমান চাইলেই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে ফিরতে পারবেন না, কারণ ব্রিটিশ নাগরিকত্ব নিতে গেলে যেমনভাবে কিছু কাগজপত্রের ঝামেলা থাকে, ঠিক তেমনইভাবে ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তেও কিছু কাগজপত্রের ঝামেলা রয়েছে। সবগুলোকে সমাধান করেই তবে তাকে দেশে ফিরতে হতে পারে, যার কারণে তিনি হয়তোবা দেশে ফিরতে পারছেন না, এমনটাই বলছেন পিনাকি ভট্টাচার্য। আর তৃতীয় যে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে নেতাকর্মীদের উপর অনাস্থা। কারণ তিনি যতই লন্ডনে বসে নেতাকর্মীদের দিকে দিক নির্দেশনা দেখ না কেন, কিন্তু নেতাকর্মীরা সেই দিক নির্দেশনা মানছে না, বরঞ্চ উল্টোটা করছে। এই তো দেখুন না, যখন বিএনপি ঘটা করে গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে মির্জা ফখরুলের মাধ্যমে মনোনয়ন ঘোষণা করলো, তারপরে কি অবস্থা হলো? ওইদিকে হাতিয়া, একদিকে হাটহাজারী, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, এভাবে সারা দেশে বিক্ষোভ মিছিল করলো বঞ্চিত নেতাকর্মীরা বা বঞ্চিত মনোনয়ন প্রার্থীরা। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের হাতে দলের কন্ট্রোল নেই। যে যেভাবে পারছে সে সেভাবেই কাজ করছে, যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ঢাকা 14 আসনের প্রার্থী তুলিকে দেওয়ার পর বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী সম্ভবত শাহজাহান, তিনি যে বিক্ষোভ মিছিল করেছে, মশাল মিছিল করেছে প্রতিবাদ স্বরূপ যে মনোনয়ন তুলিকে বাদ দেওয়ার জন্য। সম্ভবত হয়তো বা তুলিকে শেষ পর্যন্ত সেখান থেকে অপসারণ করা হতে পারে, না হলে সেই জায়গায় বড় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কারণ এই মনোনয়নপত্র ঘোষণাটা দিয়ে আসছিলেন
বিএনপির তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। আর এরপরেই সেখানে বঞ্চিত প্রার্থী তেলে বেগুনে জ্বলে ওঠে। তার কথা, আমরা মাঠে ঘাটে সময় দিয়েছি, জেল খেটেছি, নির্যাতনে হয়েছি, আর হুট করে তুলি এসে এখানে নির্বাচন করবে, এটা আমরা মানব না, আমরা মানতে পারি না, দল যাই বলুক না কেন। আবার আরেকটি কারণ রয়েছে, দলের নেতাকর্মীদের মধ্যে দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, খুনোখুনি। এই 24শে আন্দোলনের পর থেকে প্রায় এখন পর্যন্ত 200-এর উপর নিজেরা খুনে লিপ্ত হয়েছে। কাউকে কোনোভাবেই যেন থামাতে পারছে না। তো তারেক রহমান দেশে আসলে যদি প্রচারণায় নামে, তাহলে তো এগুলো ফেস করতে হবে। মানুষ বলবে যে আপনি যে প্রচারণায় নামছেন, আপনার দলের লোকেদের অবস্থাটা কি, যারা সারা দিন চাঁদাবাজি, টেন্ডারবাজিতে, খুনোখুনিতে ব্যস্ত। তো আপনি এই দল দিয়ে বাংলাদেশকে কিভাবে চালাবেন, বাংলাদেশকে কিভাবে নিয়ে যাবেন একটা সুন্দর পথে? যার কারণে তারেক রহমান দেশে আসতে ভয় পাচ্ছেন, কারণ নিজের দলের উপর কোনো আত্মবিশ্বাস নেই বা কমান্ডিং অবস্থাতেও তিনি নেই। তারেক রহমান এমন এক সময় দেশে ফিরতে চান, যে সময় আসলে নির্বাচনের ধুমধাম প্রচারণা চলবে এবং তাকে কেউ প্রশ্ন করবে না চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, খুন খারাপি নিয়ে। কারণ তিনি মনে করছেন ওই সময়টাতে মানুষ ব্যস্ত থাকবে নির্বাচন নিয়ে, আর নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলে তাকে কেউ প্রশ্ন করবে না। অপরদিকে মাঠের অবস্থাও ভালো না। এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিএনপি সরকারে 8 দল। অনেকেই মনে করছেন যে এবারের দৌড়ে হয়তোবা এই 8 দলই গন্তব্য ছুঁয়ে ফেলবে। তো এই সময়টা এখন অবজারভেশন করছে তারেক রহমান লন্ডন থেকে বসে, যে আসলে কি আমি ক্ষমতার বৈতরী পার হতে পারবো নাকি আটকে যাব। এর উপরও সিদ্ধান্ত নিতে হচ্ছে তারেক রহমানকে। অনেকে তো বলছেন নির্বাচনের যদি পরিবেশ সুষ্ঠু হয় এবং যদি তার দল ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়, তাহলে হয়তোবা নির্বাচনের আগ মুহূর্তে তারেক রহমান দেশে ফিরতে পারেন। না হলে অবস্থা খারাপ দেখলে, যদি জামাত সরকারে অন্যরা ক্ষমতায় যায়, তাহলে তিনি লন্ডনেই বসে থাকবেন। যেখানে মায়ের প্রতি ভালোবাসা নেই, সেখানে দেশবাসীর প্রতি ভালোবাসা কিভাবে থাকবে? এমনটাই অনেকের মন্তব্য। তো প্রিয় দর্শক, এই যে পিনাকি ভট্টাচার্যের যে 3টি কারণ উল্লেখ করেছেন, এটির মধ্যে আপনি কি মনে করেন? জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।